সবাই যখন নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত, তখন হকের দাবিতে রাজপথে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা। 1022 দিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলনের পরেও তাদের প্রাপ্য বলতে লাগাতার বঞ্চনা, চাকরির প্রতিশ্রুতি, পুলিশি অত্যাচার এবং কয়েকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। একের পর এক তারিখ, দিন, মাস, বছর গড়িয়েও সমস্যার সমাধান হয়নি। বর্ষবিদায় এবং বর্ষবরণের আবহে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন নিয়োগের দাবিতে ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে লড়াই জারি রয়েছে চাকরি প্রার্থীদের। প্রশাসনের সদিচ্ছার অভাবেই নিয়োগ আটকে রয়েছে প্রার্থীদের, এমনটাই জানালেন 2016 এসএলএসটি চাকরি প্রার্থীরা। এই দেখুন, দিন যাচ্ছে, দিন শেষ হচ্ছে, মাস শেষ হচ্ছে, বছর শেষ হচ্ছে। বছর শেষে এই যে জানুয়ারি মাস আসছে, জানুয়ারি মাসে সবাই চতুর্দিকে দেখুন কলকাতাতে সবাই ঘুরতে আসছে, উৎসবে মেতে উঠেছে। কিন্তু আমাদের এই ধর্ণা অবস্থান বা আন্দোলনে কিন্তু এর শেষ হচ্ছে না, একটাই কারণে যে সরকার বা কমিশন তাদের সদিচ্ছার অভাবেই কিন্তু আমাদের এই যন্ত্রণাময় জীবনের কিন্তু অবসান হচ্ছে না। আমরা চাই, সরকার আমাদের সঙ্গে বারবার আলোচনা করছে, শিক্ষা দপ্তরের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে, সেই আলোচনা থেকে আমরা প্রতিশ্রুতি পাচ্ছি, কিন্তু আমরা এই প্রতিশ্রুতি আর চাই না। লাস্ট আমাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠক অনুযায়ী যে নতুন বছরে 2024 সালে শুরুতেই যে আমাদের সমস্যার সমাধান করার যে কথা উঠে এসেছে, আমরা চাই যে বছরের শুরুতেই আমাদের এই সমস্যার সমাধান হোক। পাশাপাশি শেষ বৈঠক অনুযায়ী নতুন বছরের শুরুতেই নিয়োগের দাবি জানালেন 2016 এসএলএসটি চাকরি প্রার্থীরা। তবে নতুন বছরে নিয়োগ নিয়ে আশাবাদী হলেও চাকরি প্রার্থীদের মতে যতদিন না সুরাহা হচ্ছে প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই লড়াই জারি থাকবে। আমরা আশাবাদী, আমরা আশা নিয়েই আছি। আমরা যদি আশাহত হতাম তাহলে এতদিনে 1000 দিন আমরা আন্দোলন করতে পারতাম না। সেই আশা আমাদের মনে আছে, কারণ আমরা যোগ্য প্রার্থী, আমরা তো অযোগ্য প্রার্থী নাই, তাই আমরা আশাহত হয়ে পালিয়ে যাব। আমরা লড়াইটা করছি দুর্নীতির বিরুদ্ধে, আমাদের হকের লড়াই এটা। এই লড়াই আমরা শেষ পর্যন্ত জিতবো, এই আশা আমাদের আছে। আমরা আশা রাখছি যে আমাদের যে আলোচনা হয়েছে লাস্ট, সেই আলোচনা অনুযায়ী 2024 সালের শুরুতেই যে আমাদের এই সমস্যার সমাধানটা হবে। সুদীর্ঘ 8 বছরে একাধিক বৈঠক, একাধিক প্রতিশ্রুতির পরেও 2016 এসএলএসটি প্রার্থীদের নিয়োগ কিন্তু এখনো অধরাই। আন্দোলনরত চাকরি প্রার্থীদের মতে তাদের অবস্থা হয়েছে ঠিক আশায় মরে চাষার মতো। তবুও নতুন বছরে বাকিদের মতো তাঁরাও আশায় রয়েছেন যে হয়তো 2024-এ তাঁরা রাজপথ ছেড়ে স্কুলে ফিরতে পারবেন। অবশ্যই কথায় একটা চলতি কথা আছে, আশায় মরে চাষা। আমাদের তো আশার শেষ নেই, তো সেই আশাতেই আমরা বেঁচে আছি। যেহেতু আমাদের ন্যায্য চাকরি সেটা আমরা পাবো, এবং বারবার সেই আন্দোলনের নামে যে আমাদের বৈঠক হচ্ছে, সেই বৈঠকের সমাধান সূত্র বেরিয়ে আসছে। কথা দিয়েছেন ওনারা দ্রুত সমাধান করবে, তো আশা করি আমাদের জানুয়ারি মাসে সেই সমস্যার সমাধান করবে। এটাই আমরা অনুরোধ করব, যাতে আমাদের আর দীর্ঘদিন বসে থাকতে না হয়। একদিকে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসক দলের বহু নেতামন্ত্রী জেলে, অন্যদিকে এই দুর্নীতির বিরুদ্ধে নিজেদের হকের দাবিতে লাগাতার 1022 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা। ফের বছর গড়িয়ে নতুন বছর শুরু হতে যায়, সমাধান কিন্তু অধরাই। আর কত আন্দোলনের পর, কত দুর্নীতি প্রকাশ্যে এলে চোখ খুলবে প্রশাসনের? 2024-এ আদৌ কি এই চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আর কয়েক মুহূর্ত পর নতুন বছর আসতে চলেছে, কিন্তু নতুন বছর এলেও ধর্মতলার এই গান্ধী মূর্তির পাদদেশে যে ছবি, সেই ছবি পরিবর্তন কিন্তু হয়নি। তার কারণ 11-12 এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা 1022 দিন ধরে এভাবেই তাদের একাধিক দাবি নিয়ে তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা আশাবাদী যে 2024 সাল আসতে না আসতেই তাদের যে সমস্যা, সেই সমস্যার হয়তো সমাধান মিলবে। তারাও 2024-এ এভাবে হয়তো রাজপথে বসে থাকবেন না, তারা হয়তো স্কুলে ফিরে যেতে পারবেন। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।